আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আজকে সুকন্যা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেকের রেসিপি। চলেন দেখে নিই কী লাগছে। প্রথমে আমি এখানে একটা চালনিতে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি 4টা ডিমের জন্য। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার নিলাম 2 চা চামচ। 1 চামচের 2 চামচ নিয়েছি হচ্ছে এখানে মালয়েশিয়ান কোকো পাউডার। আর এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়েছি জাস্ট স্পুনের 1 চা চামচ। আর বেকিং সোডা দিব জাস্ট স্পুনের হাফ চা চামচ। তো এগুলো সব একসাথে মিক্স করে এক সাইড করে রেখে দিব। আর এইখানে আপনারা হচ্ছে আপনাদের মতো করে মিক্সটা করতে পারেন। আমি এইভাবে মিক্স করে এক সাইড করে সব কিছু আগে থেকে গোছগাছ করে রাখছি। এখানে আমি আবার 4টা ডিম নিয়েছি 2 পাউন্ড কেকের জন্য আর কি। 4টা ডিম নিয়েছি। 4টা ডিম আমি এখানে কুসুম সহকারে নিয়েছি। আপনারা হচ্ছে এটা কুসুম আলাদা করেও নিতে পারবেন। এখানে আমি এগুলো এখন হচ্ছে বিট করে নেব। বিটটা হচ্ছে হালকা ফোম যখন চলে আসবে, ঠিক এরকম ফোম চলে আসবে, তো আপনি ওই টাইমটা হচ্ছে চিনি মিক্স করা শুরু করবেন। আমি এখানে 1 স্পুনের হচ্ছে চিনি ইউজ করেছি 2 বার। তো আমি অল্প অল্প করে হচ্ছে দিয়ে মিক্স করছি যেন সাইড দিয়ে না লেগে থাকে। সাইড দিয়ে লেগে থাকলে হচ্ছে উপরে কেকের উপরে ভিজা একটা ভাব চলে আসে, ভালো করে ফুলেও না। তো আপনারা এইভাবে সুন্দর করে দিবেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে দেখবেন কেকটা ফুলে অর্ধেক ডাবল হয়ে যাবে। 8 ইঞ্চি মোল্ডে ব্যবহার করবেন এটাতে। আমি এটার জন্য হচ্ছে 8 ইঞ্চি মোল্ডে সাইড করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে ফোমটা আমি কীভাবে করে নিচ্ছি। বিটটা আপনি হচ্ছে হাই স্পিড লো স্পিডে রেখে করবেন। অনেকেরটা হচ্ছে হাই হচ্ছে 3-এ, আর আমারটা হচ্ছে 7-এ। আমারটা নর্মাল ব্লেন্ডার ছিল, তো আপনারা চাইলে ওইভাবেই করতে পারবেন। আমি 7-এ দিয়ে এটা করছি, আপনারা 2-এ দিয়ে করতে পারেন মাঝামাঝি। তো আমি এইভাবেই করতে কমফর্ট মনে করি, এই কারণে হচ্ছে আমি এইভাবেই করেছি। তো আপনারা সবাই অনেকে আমার কাছে চকলেট কেকের রেসিপিটা চেয়েছিল, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছি আমি কতটা, দেখুন মাশাআল্লাহ দিলে ফোমটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা আরও ফোম হবে। এটা ফোমটা হবে কীভাবে আপনারা বুঝবেন। এটা ফোমটা হওয়ার পরে আপনারা উপরে কিছু একটা আর্ট বা দুই কিছু একটা লিখতে যাবেন। তো তখন দেখবেন যে ফোমটা আপনার বসে যাচ্ছে না, ওইটার উপরে ভেসে আছে। তো তার মানে আপনারা বুঝে নেবেন যে ফোমটা হয়ে গেছে। আজকে আমি এখানে কোনো কাটকুট কিছুই করি নাই, আমি পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা করেছি। তো আমি এখানে দেখেন ফোমটা আমার মাশাআল্লাহ দিলে হয়ে গেছে সুন্দরভাবে। আমি ফোমটা করে ফেলছি। যে দেখুন আমি এখানে 8 লিখেছি, এটা আমার বোঝা যায়নি। তো আমি এখানে 1 চা চামচ হচ্ছে গানাশ ইউজ করেছি। গানাশটা আপনারা বেশি দিলে বেশি টেস্টটা বাড়লে। এখানে আমি গানাশ দিয়ে দিলাম অল্প অল্প করে। তো আমি এখানে অয়েলটা ইউজ করিনি, আপনারা চাইলে অয়েল ইউজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো আমি এইগুলো সব কিছু এখন মিক্স করে নিচ্ছি। এখন আমি হচ্ছে এটার সাথে হচ্ছে আমি যে ফার্স্টে যে আমি যেগুলো মিক্স করে সাইড করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিব। অল্প অল্প করে আলতোভাবে মিক্স করতে হবে, খুব তাড়াহুড়া করে মিক্স করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। এখানে দেখেন আমি সুন্দর করে নিয়েছি। আপনারা এইভাবেই করবেন, ফোমটা যেন সুন্দর থাকে, বসে না যায়। তো অনেকের কেক দেখবেন মাঝখান দিয়ে ডেবে যায়, তো ওই ক্ষেত্রে আপনারা করবেন যে এটার সাথে হালকা গরম পানি, একদম হালকা কুসুম গরম পানি যেটা বলে সেটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে কেকটা আর বয়ে যাবে না। তো আমি এটা ওভেনে 28-20 মিনিটের জন্য হচ্ছে দিয়েছিলাম 150 সেলসিয়াসের। তো আমি এখানে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর আমি হচ্ছে এখন কেকটা